আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় একের অনুসরণী 1.1-এর যে পরে যে পাঠটা ছিল, যে এই পাঠটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ দশমিক ভগ্নাংশের বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি বা পাঠ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 1.5 বা পূর্ণবর্গ ভগ্নাংশ নিয়ে। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে দেখো, এখানে একটা ভগ্নাংশ নেওয়া হয়েছে 32/50 বলা হয়েছে। এই ভগ্নাংশকে আমরা যদি লঘিষ্ঠ আকারে লিখি তাহলে পাচ্ছি হচ্ছে 16/25, মানে আমরা লঘিষ্ঠকরণ করে ফেলাম, মানে উপরে 50কে আমরা 25 দ্বারা ভাগ করে দিলাম এবং উপরে 50কে আমরা কী করলাম 5 দ্বারা ভাগ, এটা 2 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ 2 দ্বারা। উপরে নিচে তো আমাদেরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। সো উপরে 50কে আমরা 2 দ্বারা ভাগ করলাম এবং এখানে যে 32 রয়েছে 32কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, তাহলে পাইতেছি কত 16/25। এটা কি হচ্ছে আমাদের এই ভগ্নাংশটার লঘিষ্ঠকরণ। এখানে 16/25 ভগ্নাংশটির লব 25 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং হর 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এই যে 16/25 রয়েছে, এটা একটা অবশ্যই পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ঠিক আছে, সো এইটা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা এবং ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যাই হয়, তবে ওই ভগ্নাংশকে বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তেমন কিছু আলোচনা করার মতো আমি দেখতেছি না। সো এরপর যদি আমরা চলে যাই 1.6 যে পার্টটা রয়েছে ভগ্নাংশের বর্গমূল নিয়ে, সেটা একটু আমরা আলোচনা করি, সেটা দিয়ে হয়তো বা কিছু ইম্পর্টেন্ট কিছু বের হতে পারে। দশমিক ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশটির বর্গমূল পাওয়া যায়। ঠিক আছে, কি বলা হয়েছে, লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। ঠিক আছে, ফার্স্টে দেখো এখানে একটা আমরা ভগ্নাংশ নিয়ে নিচ্ছি 81/64, এর বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। ভগ্নাংশটি লব হচ্ছে 64, লব কত, লব হচ্ছে 64। সো 64 এর বর্গমূল যদি আমরা বের করি তাহলে কত পাইতেছি, 8 পাইতেছি। এবং 81 এর বর্গমূল কত পাবো, 81 বর্গমূল পাবো হচ্ছে 9। ঠিক আছে, সো এই 81/64 এর বর্গমূল তাহলে কত হবে, এর মানে হচ্ছে যে 9/8। মানে যেটা তোমরা করবা, উপরে লবের বর্গমূল বের করে লবের জায়গায় বসিয়ে দিবা এবং হরের বর্গমূল বের করে হরের জায়গায় বসিয়ে দিবে, তাহলে তোমরা কিন্তু নির্ণয় বর্গমূলটা পেয়ে যাবা। তার মানে এই ভগ্নাংশের ক্ষেত্রে নির্ণয় বর্গমূলটা হচ্ছে আমাদের 9/8। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো উদাহরণ 52/6 রয়েছে, সেটা বলা হয়েছে 52 সমস্ত 16/9 এর বর্গমূল নির্ণয় করো। সো এখানে যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, ফার্স্টে আমরা সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। সো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলে যেটা হবে, এই যে দেখো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি, আর এটা তো রুট বা চিহ্ন তোমরা জানোই, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন হিসেবে বসে। সো এরপর যদি আমরা হিসাব করি 841-এর বর্গমূলটা হবে আমাদের 19 এবং আমাদের 16 বর্গমূলটা হবে আমাদের 4। ঠিক আছে, সো এবার এটাই কিন্তু আমাদের এই পুরা ভগ্নাংশটা রয়েছে, সেই ভগ্নাংশের বর্গমূলটা হবে। ঠিক আছে, তো এবার দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে, যেহেতু এটা আবার অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে, আমাকে অবশ্যই আবার সেকেন্ড টাইম এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। ঠিক আছে, তার মানে এই পুরো সংখ্যাটা বর্গমূলটাই হবে এই 7/4, এটাই হচ্ছে এর বর্গমূল। ঠিক আছে, ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হয়। যদি আমরা তো দেখলাম যে যদি পূর্ণবর্গ থাকে তাহলে রেডিমেড আমরা যেভাবে দিচ্ছি সেভাবে তৈরি করে নিতে পারি। তবে এখন কথা হচ্ছে যদি এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কি করব, তাহলে আমাদের করতে হবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হবে। ঠিক আছে, সো এরপরে যদি আমরা একটু যাই, দেখো আমাদের এখানে উদাহরণ 7 রয়েছে, বলা হয়েছে 2/15 এর বর্গমূল আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। সো এখন যেটা করার কথা আমাদের, দেখো আমরা 2/15 এর ভগ্নাংশটা নিলাম, নেওয়ার পর এটা বর্গমূল হিসেবে কী করতে হবে, ফার্স্টে তো মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এবং এরপর আমরা এই যে সংখ্যাটা রয়েছে এদেরকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা উপরে একটু যদি দেখি নিয়মটা, পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হবে, অর্থাৎ উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করে একে আমরা পূর্ণবর্গ করে নিব। সো 15/8 যেটা রয়েছে সেটা উপরে যদি 15 এবং নিচে যদি 15 গুণ করি, তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হইতেছে 225/570। সো এখানে যেটা হচ্ছে 570 যেটা রয়েছে 570 কিন্তু পূর্ণবর্গ নয়, আমরা কখনোই তৈরি করতে পারবো না হয়তো বা, সেই কারণে আমরা নিচের হরটাকে আমরা চিন্তা করবো যে সেটা যাতে পূর্ণবর্গ একটা সংখ্যা হয়ে যায়।
সো এখানে 225-এর বর্গমূল তো 25ই হবে। আর 570-এর বর্গমূলটা তোমরা যদি একটু ক্যালকুলেটরে অথবা তোমরা যদি তোমাদের খাতায় বের করার চেষ্টা করো, এটা আশা করি ক্যালকুলেটরে বের করাটা সবচেয়ে বেশি বেজার হবে আর কি। সো 570-এর বর্গমূলটা তোমরা যদি ক্যালকুলেটরে বের করো তাহলে পাইতেছে হচ্ছে যে এটা 23.8747। সো এবার যেটা করবা, এই পুরোটাকে তোমরা 23.8747 এটাকে তোমরা 15 দ্বারা ভাগ করে দিবা। তাহলে কত পাবা? 1.5916। এটা আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিলাম এবং এটা শেষে কিন্তু প্রাইজ দিতে হবে, হয়তো বা সেটা মিলবে না, তোমরা ক্যালকুলেশন করলেই পাবা। আমাকে বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তার মানে আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা হবে 1.592, প্রায় 1.592 পাই। এখানে 2 কেন লিখলাম দেখো, কারণ এখানে 5 যেই সংখ্যাটা বাদ দিয়েছে সেই সংখ্যাটা কি, সেটা কিন্তু 5 থেকে বড়। 5 বা 5 থেকে বড় সংখ্যা হলে আমরা কি জানি যে আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে 1.596, তো 6 থেকে আমরা বাদ দিয়ে দিব, 6 যেহেতু 5 থেকে বড় সেই কারণে আমরা 1-এর সাথে 1 যোগ করে 2 পাচ্ছিলাম। সো এখানে আমরা 2 লিখলাম, 1.592 প্রায়। ঠিক আছে, সো এরপর এখানে একটা কাজ রয়েছে, তোমাদের দুইটা কাজ রয়েছে, সেই কাজগুলো দেখি। সো কাজগুলো আসলে তোমরা নিজেরাই করতে পারার কথা, তবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে তোমাদের কাছে একটু ইজি হতে পারে। সো কাজগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবা। 27 সমস্ত 49/46 এর বর্গমূল নির্ণয় করে ফার্স্টে কী করতে হবে? মিশ্র বর্ণালীকে অপ্রকৃত বর্ণালীতে রূপান্তর করে নিতে হবে। কত পাইতেছি আমরা পাইতেছি হচ্ছে 1369, উপরে পাইতেছি আর নিচে পাইতেছি হচ্ছে আমরা 49। তো এই যে পাইলাম, এটাকে আমরা যেটা করবো, 1369 হচ্ছে 37-এর বর্গ সংখ্যা। ঠিক আছে, তো এটার বর্গমূল করলে আমরা 37 এবং 49-এর বর্গমূল করলে পাইতেছি হচ্ছে 7। যেহেতু এই পুরো এটা কি হবে, এটা কিন্তু বর্গমূল হচ্ছে, তাই না? কিন্তু এই বর্গমূলটা ক্ষেত্রে দেখো এটা কিন্তু অপ্রকৃত বর্ণালী আসতেছে। সো অবশ্যই আমরা কী করতে হবে, এটাকে অবশ্যই মিশ্র বর্ণালীতে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা নির্ণয় বর্গমূলটা পাইতেছি কত? 5/7 ঠিক আছে। এরপর 2 নাম্বারটা বলা হয়েছে, দেখো 2 নাম্বারটা কী বলা হয়েছে? 1/5/4 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো 2 দশমিক স্থান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো ফার্স্টে আমরা কী করবো, মিশ্র বর্ণালীকে আমরা ফার্স্টে অপ্রকৃত বর্ণালী রূপান্তর করে নিব। কত পাইতেছি আমরা? 5/9 পাইতেছি, তাই না? সো এবার দেখো, এবার কি 5 কি বর্গ সংখ্যা? 5 কিন্তু বর্গ সংখ্যা না, 9 কিন্তু বর্গ সংখ্যা না। আমরা কী করবো, আমরা কিন্তু হর যেটা রয়েছে সেই হরটাকে আমরা তার বর্গ সংখ্যায় রূপান্তর করে নিব। তার হরের সাথে 5 গুণ করলে আমরা পাইতেছি কত? 25, যেটা আসলে একটা বর্গ সংখ্যা পাইতেছি। উপরে কিন্তু 5 গুণ করতে হবে, কারণ একটা সংখ্যা যদি নিচে গুণ করি উপরে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু গুণটা আমাদের ভুল হয়ে যাবে। সো এবার যদি হিসাবটা আমরা করি, দেখো 5×5 = 25 এবং উপরে আসছে 5×9 = 45। সো 5 তো এখানে আসতেছে হুবু, তাই না? 5 কিন্তু হুবু এখানে আসতেছে, আবার 45টা উপরে চলে আসতেছে, √45। সো এখানে আসলে আমি এখানে মনে হয় মিস্টেক হয়েছে, এখানে হয়তো বা তোমাদের বাকি পিকচারটা উঠে নাই। তোমরা এখান থেকে একটু যেটা করবা, ক্যালকুলেটারে বের করে নিবা, এটা তোমরা আশা করি বের করতে পারবা। 45-এ ফার্স্ট √ওভার করবা, ঠিক আছে? যত মান আসবে সেটাকে আবার তোমরা 5 দ্বারা ভাগ করে দিবা, দেওয়ার পর তোমরা 3 দশমিক স্থান পর্যন্ত মানটা নির্ণয় করে নিবা, তাহলেই হচ্ছে। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিও সব কিছু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছ। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলি, এই যে দেখো পেয়েছি আমি আসলে উত্তরটা আমি পেয়েছি, এই যে দেখো, এই যে এটাই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, সো এটাই হচ্ছে উত্তর, মানে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে এই উত্তরটা পেলাম। আচ্ছা, তোমরা এখান থেকে এই উত্তরটা একটা মিডিয়া নিবা, তাহলেই হবে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।